বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী জনতা, আমার চাষি ভাই নামক চ্যানেল দেখার জন্য আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আপনারা এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, পরিবেশ, রাজনৈতিক অবস্থা ব্যবস্থা, আজকে প্রশাসনিক অবস্থা থেকে শুরু করে সামাজিক অবস্থা প্রায় ধ্বংসপ্রাপ্ত। আজকে রাজনীতি যারা করতেছে, রাজনৈতিকরাও আজকে যেমন ওই কি পদ্ধতি আবিজাবি আবিষ্কার করিয়া তারা দেশের ঐক্য বিনষ্ট করতেছে, স্থিতিশীলতা বিনষ্ট করতেছে এবং এই দেশের উপদলীয় কুন্দল সৃষ্টি করতেছে, রাজনৈতিক কুন্দল সৃষ্টি করতেছে, সামাজিক কুন্দল সৃষ্টি করতেছে এবং এই দেশে উগ্রবাদ সৃষ্টি করতেছে। এই দেশে আপনার সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংস করার জন্য ইসলামের দোহাই দিয়া ওই জামাত ইসলামী এই ইসলাম আর মুসলিমদেরকে বিভ্রান্ত করে তারা ওই পিয়ার পদ্ধতি, এই সংস্কার, সনদ, এই সমস্ত দাবি তুল্যা, ধোয়া তুল্যা, গোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করতেছে। তারা বুটবিহীন অবস্থায় ক্ষমতার যাইয়া স্থায়ী সরকারকে বিনষ্ট করার জন্য, স্থায়ী সরকারকে মানে কাজ করতে বাধাগ্রস্ত করার জন্য আজকে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে ওই বন্ডপীর সহ চরমোনাই আর নিউ চাইল্ড পার্টি, এরা ছত্রাক রাজনীতির মধ্যে, এরা ছত্রাক ভাইরাস, এরা বান্দরের মতো কান্দে উঠতে মানুষের শরীর নষ্ট করে দেবে মুখটা ভিজাইয়া। আজকে এইরকম অবস্থা এই দেশে উপদলীয় কুন্দল, এই দেশে বিভাজন সৃষ্টি, ধর্মীয় উগ্রবাদ সৃষ্টি এবং এই দেশকে গাজার পরিস্থিতি সৃষ্টির জন্য ভারতের মাধ্যমে ওই বিট্রেয়ার পিনাকি ভট্টাচার্য সহ প্রবাসী কয়েকজন ইউটিউবার আজকে এই দেশের রাজনৈতিকদের, এই দেশের রাজনৈতিক স্থিতিকে, এই দেশের ধর্মীয় স্থিতিশীলতাকে বিনষ্ট করার জন্য তারা 10টা কথা ভালো বলে, 2টা কথা তারা পলিটিক্যাল ডিপ্লোমেসির মাধ্যমে তারা ওই সমস্ত উগ্রবাদকে উস্কে দেওয়ার জন্য এই ছত্রাক কিছু ছাত্র, ওই শিশু পার্টি, এদেরকে নিয়ে উপদলীয় কুন্দল, রাজনৈতিক শিষ্টাচার ধ্বংস এবং এই দেশে ওই আঞ্চলিক, এই দেশে রাজনৈতিক, প্রশাসনিক সকল মহল, সকল বাহিনী, বিচার বিভাগ সহ এই দেশের সরকার কাঠামোতে তারা একটা ভাইরাসে ঢুকানোর চেষ্টা করতেছে। তারা ভাইরাস ঢুকাইয়া আজকে 2-4টি ভালো কথা বইলা তাদের কাছে সকলেই খারাপ। আওয়ামী লীগও খারাপ, বিএনপিও খারাপ, প্রবীণ নেতারা খারাপ, 54 বৎসরের যারা রাজনীতি করলো, এদেশের জন্য খাটলো, এদেশের জন্য অনেক কিছু বয়ে আনলো এবং এই দেশের স্থিতিশীলতা, উন্নয়ন এবং এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য আন্তর্জাতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এই দেশের মানুষের স্বনির্ভরতা অর্জনের জন্য যে চেষ্টা করলো, আজকে সবই বিসর্জনের পথে। এই অস্থায়ী সরকার, দুর্বল সরকার, এই প্রশাসন একেবারেই নাই বললেই চলে। দেশে যা অবস্থা তাই হইতেছে, খাস খতিয়ানের মতো এই দেশ চলতেছে। আজকে যা ইচ্ছা তাই করতেছে রাজনীতির নামে। এই ছয়রাগ, ছত্রাক ভাইরাস আর এই শিশু পার্টি আর ওই কি আন্দোলন, এটার নামে কিছু ছাত্র আজকে ভাইরাসের মতো গজায় উঠতে চায়, নেতা হইতে চায়, রাষ্ট্র ক্ষমতায় যাইতে চায়। তারা আজকে বিশৃঙ্খলা পয়দা করে এই দেশের মানুষের স্থিতিশীলতা নষ্ট করে, সামাজিকতা নষ্ট করে, এই দেশের শিক্ষা, এই দেশের মানমর্যাদা, এই দেশের উন্নয়ন, এই দেশের কর্মসৃষ্টি, চিকিৎসা ব্যবস্থা এবং সামাজিক অবস্থাকে নষ্ট করার জন্য এই ভাইরাস প্রবাসী ইউটিউবার পিনাকি ভট্টাচার্য সহ আরো কয়েকজন মিলে এই দেশে একটা উগ্রবাদ সৃষ্টি করার জন্য, সাম্প্রদায়িকতা উস্কায় দেওয়ার জন্য, এই দেশকে গাজা বানানোর জন্য রোয়ান্ডার মতো, ওই ইথিওপিয়ার মতো, ওই তানজানিয়ার মতো, ওই আফ্রিকার অন্যান্য লাইবেরিয়ার মতো কিছু দেশ আছে, এই উপদলীয় কুন্দল, রাজনৈতিক কুন্দল এবং ওই প্রশাসনিক কুন্দল, ঠিক তাই বাংলাদেশে সৃষ্টি করার জন্য এই পিনাকি ভট্টাচার্য আর তার সাথে এই প্রবাসী বিট্রেয়ার কিছু ইউটিউবার এই দেশকে বিভিন্নভাবে বিভাজন সৃষ্টি করে একটা অস্থায়ী সরকারের এই সুযোগে, আজকে এই দুর্বল সরকারের এই সুযোগে আজকে এই ইসলামী দলগুলিকে উস্কে দিতেছে। আর ওই ভণ্ড জালিয়াত পীর চরমোনাই সহ এই নিউ চাইল্ড পার্টি সহ আর ওই বৈষম্য বিরোধী আন্দোলনের নামে কিছু ছত্রাক
নেতৃবৃন্দ কচুরি পানার মতো ওই প্রবাসী ইউটিউবাররা ভাষায় দিতেছে এই দেশে একটা বিশৃঙ্খল সৃষ্টি করার জন্য, এই দেশে একটি দুর্বল সরকার প্রতিষ্ঠার জন্য, এই দেশে উপদলীয় কুন্দল সৃষ্টির জন্য। আজকে তাই বানরকে মাথায় তুলবেন না, বানরকে মাথার থেকে নামাইয়া ঠেক্কান মারতে হবে। আর তাই এইভাবে যদি আপনারা দেশের সত্যিকারের স্থিতি চান, উন্নয়ন চান, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন চান, আন্তর্জাতিকভাবে মন মর্যাদা আপনারা এই বাংলাদেশে রক্ষা করতে চান, তাহলে সর্বশ্রেণী পেশার মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়ে এই সমস্ত ছত্রাককে আপনারা প্রতিরোধ করুন। আর এই সমস্ত এই ধর্মের দোহাইদারি রাজনৈতিক দলের এই স্বার্থ সিদ্ধির জন্য আর ওই বন্ডপীর বদমাইশ পীর চরমোনাইকে প্রতিরোধ করুন। নিউ চাইল্ড পার্টি আর এই সমস্ত ছত্রাক রাজনৈতিক ওই নেতা হওয়ার জন্য যারা আজকে ব্যস্ত হইয়া ইউটিউবের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক বিভাজন সৃষ্টি করতেছে, তাদেরকে আজকে প্রত্যাখ্যান করুন, প্রতিরোধ করুন। দেশকে আগামী নির্বাচনে সকলে মিলেমিশে যারা বিজয়ী হবে তাদের মাধ্যমে দেশ গঠনে আপনারা শরিক থাকুন, ঐক্যবদ্ধ ভূমিকা পালন করুন। প্রশাসন, বিচার বিভাগ সহ এই দেশের সেনাবাহিনী সহ সকল বাহিনী নিয়ে আজকে আপনারা একটি সঠিক নির্বাচন উপহার দিন। এই দেশকে স্থিতিশীল করার জন্য নির্বাচনে অংশ নিন, নির্বাচনে বিজয়ী হয়ে সংসদে যান। ওই সংসদে যে কি পদ্ধতি করবেন তা আপনারা করুন এবং এই দেশের মানুষকে শান্তি দিন, আপনারাও শান্তিতে থাকুন, অনার্থক বিভাজন সৃষ্টি করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।